আসসালামু আলাইকুম। লঞ্চে দুই তরুণীকে বেল্ট দিয়ে পেটানো সেই তরুণ আটক, বললেন আমার ভুল হয়েছে। মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রা বিরতির জন্য থামা একটি লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর ঘটনায় নিহাল আহমেদ ওরফে জিহাদ নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাকে আটক করে সদর থানা পুলিশ। আটক নিহাল আহমেদ মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর এলাকার বাসিন্দা। পুলিশ বলেছে, এমবি ক্যাপ্টেন নামের লঞ্চে মারধর শিকার ওই তরুণীর বয়স 19 থেকে 20 বছর হবে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম আজ শনিবার বেলা 2টার দিকে প্রথম আলোকে বলেন, গত শুক্রবার মারধরের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ঘটনার প্রেক্ষিতে আমরা জিহাদকে থানায় আসতে বলি। সে থানায় আসে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দুই তরুণীকে লঞ্চে একেবারে সামনে অংশ উঠিয়ে বেল্ট দিয়ে পেটাচ্ছেন এক তরুণ। এ সময় স্থানীয় লোকজন সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে উল্লাস করছিলেন ও বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। ওসি জানান, গতকাল বেলা 3:30টার দিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে 200-300 জন যাত্রী ভ্রমণে বের হন। প্রথম লঞ্চটি রাজধানী সদরঘাট থামে। সন্ধ্যার দিকে লঞ্চটি চাঁদপুরের মেহেনপুরের উদ্দেশ্য সদরঘাট থেকে ছেড়ে আসে। পথিমধ্যে পিকনিকের চাঁদা দেওয়ার নিয়ে ওই লঞ্চে যাত্রীদের মধ্যে কিছুটা ঝামেলা হয়। রাত 8টার দিকে নাস্তা দেওয়ার জন্য মুন্সিগঞ্জ লঞ্চঘাটে লঞ্চটি থামানো হয়। ওসি সাইফুল আলম বলেন, সে সময় ওই লঞ্চের কয়েকজন তরুণীকে স্থানীয় লোকজন মাদকাসক্ত অবস্থায় দেখতে পান। পরে লোকজন লঞ্চের ভেতরে গিয়ে তল্লাশি চালান। কয়েকজনকে আপত্তিকর অবস্থায় পেয়ে লঞ্চে ভাঙচুর করেন তারা। কয়েকজনকে মারধর করেন। খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে লঞ্চটিকে ঢাকার দিকে ফিরিয়ে দেয় বলে জানান তিনি। তরুণীদের পেটানো নেহাল আহমেদ সঙ্গে সদর থানা কথা বলেন ওই প্রতিবেদক। তিনি দাবি করেন, স্থানীয় কয়েকশো মানুষ তরুণীদের আচরণ ও বেশভূষায় ক্ষিপ্ত হয়, তরুণীদের উপর আক্রমণ করতে আসে। সে সময় ভুক্তভোগী কয়েকজন তরুণী আমাকে অনুরোধ করে আমি যেন তাদের এমন পরিস্থিতি থেকে উদ্ধার করি। আমি তাদের বাইরের পরিস্থিতি বোঝানোর চেষ্টা করি। তাদের নিরাপদ উদ্ধার করতে গেলে মব সৃষ্টি করে আমার উপর হামলা হয় আশঙ্কা হয়েছে। তারা আমাকে বড় ভাই হিসেবে কিছু বলতে বলেন। তিনি বলেন, বড় ভাই হিসেবে আমি এখানে শাসন করি, এর বেশি কিছু নয়। তারপর আমি যেটি করেছি সেটি ভুল করেছি, আমি এর জন্য